ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে সবাই একমত ছিল। আম্বেদকর ভীষণভাবেই তার সমর্থন ছিল যাতে অভিন্ন দেওয়ানি নীতি চালু হয়, কিন্তু আম্বেদকরেরকে তখন নেহেরু রাজি ছিলেন এবং সেই সময় তারা ঠিক করলেন যে এই মুহূর্তে সবে দেশ স্বাধীন হয়েছে, এইরকম একটা সময়ে যদি ইউসিসিটা লাগু করা হয়, অভিন্ন দেওয়ানি নীতি, মাইনরিটির লোকেরা কিন্তু এটাকে আদারওয়াইজ নিতে পারে, তারা এতে ইনসিকিউর ফিল করতে পারে, কারণ অভিন্ন দেওয়ানি নীতিটা হচ্ছে শরিয়া আইনের অন্তর্ভুক্ত। কিন্তু আম্বেদকর এটা কিন্তু বিরোধিতা করেছিলেন। আম্বেদকর বলেছিলেন যে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ ইত্যাদির সঙ্গে ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা আম্বেদকর বলেছিলেন। তো ঠিক হয়েছিল যে ধীরে ধীরে এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে আমরা পরিস্থিতি বুঝে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। পরিষ্কারভাবে বলা হয়েছিল, দ্য স্টেট শ্যাল এন্ডিউর টু সিকিউর ফর দ্য সিটিজেন্স আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এটা সবাই একমত ছিল। সেটা কেন এতকাল হয়নি সেটা আপনারা বিশ্লেষণ করবেন, কিন্তু এখন হচ্ছে। এই যে হচ্ছে, এটাকে আমি কেন সাপোর্ট করছি, মানে এই ক্ষেত্রে, কারণ আমি নিজে একটা স্কুলে পড়েছিলাম, যে স্কুলটার মধ্যে আমরা অমুসলমান ছাত্র ছিলাম হয়তো হাতে গোনা 5 জন, সবাই মুসলিম সম্প্রদায় থেকে আসতো এবং তারা দর্জি সম্প্রদায়। ওস্তাগারদের তারা বড়বাজার থেকে থান নিয়ে আসতো, সেই থান থেকে তারা কাপড় প্যান্ট কাটতো, জামা কাটতো। তো এই দর্জি সম্প্রদায়ের মানুষরা খুবই দরিদ্র ছিল এবং সেই দরিদ্র বন্ধুবান্ধবরা, তাদের বাড়িতে আমার ছোটোবেলা থেকে যাতায়াত, আমার ফর্মেটিভ পিরিয়ড অফ মাই লাইফ সেটা কিন্তু মুসলিম বাতাবরণের মধ্যে কেটেছে। আমার মাস্টারমশাইরা বেশিরভাগই মুসলিম, তাদেরকেও আমি দেখেছি কাছ থেকে। এবং পরবর্তীকালে পাথর প্রতিমাতে যখন আমি গেলাম কাজ করতে, তখন ঢোলা থেকে, পাথর প্রতিমার ঢোলা থেকে আর তেঁতুলিয়া পর্যন্ত একটা প্রায় 20 কিলোমিটার রাস্তা, সেই এলাকার মধ্যে, এই 20 কিলোমিটার এলাকার মধ্যে প্রচুর মুসলিম পরিবারের সঙ্গে আমি পরবর্তীকালে কাজ করেছি, তাদের বাড়িঘর দেখেছি। এবং সেইখান থেকে আমার ধারণা হয়েছিল যে অবশ্যই আমাদের হিন্দু সমাজের মহিলারাও নিপীড়িত, কিন্তু মুসলিম সমাজের মহিলারা নিপীড়িত, অপ্রেসড অফ দ্য অপ্রেসড। আপনার তালাক বলুন, আমি তালাক আইন যখন উঠে গেল আমি 2 হাত তুলে সমর্থন করেছি, বক্তৃতা দিয়েছি ভারত সভা হলে, সেকুলার মিশনের ডাকা সভায়। কারণ হাদিসে যেভাবে তালাকের উল্লেখ আছে সেইভাবেও এরা তালাক দেয় না, আরও সহজ করে দিয়েছিল। তালাক জিনিসটা খুব সহজ, একটা সহজে স্ত্রীকে বিচ্ছেদ করার একটা ব্যাপার। এবং আপনারা জানেন যে ভারতবর্ষে যে শাহবানু মামলাটা হয়েছিল, এই শাহবানু তো হাইকোর্টেও জিতেছিল এবং সুপ্রিম কোর্টে আসার পরে শুধু জিতলো না, তার মেনটেনেন্স প্রতি মাসে সেটাকে 179 টাকা করে দেওয়া হলো, বাড়িয়ে দেওয়া হলো। তারপরে রাজীব গান্ধী সরকার সংসদে একটা আইন এনে এই শাহবানু মামলায় মুসলিম মহিলাদের যে অধিকারটা সম্পূর্ণ কেড়ে নিয়েছিলেন। আমি এটা কংগ্রেসের দিক থেকে এটা একটা বিরাট ভুল, ঐতিহাসিক ভুল, এটা আমি এটা জোর গলায় বলবো, এটা ঐতিহাসিক ভুল। এবং সেই যে মুসলিম মহিলাদেরকে শাহবানু মামলার সময়, বলে সম্ভবত 85-এ বোধহয় এই রায়টা এসেছিল,
সুপ্রিম কোর্টে, তারপরে কোর্টে পার্লামেন্টে আইন আনা হয়। তো সেই সময় থেকে আর আজকে 2026, সেটাও প্রায় 41 বছরের সময়কাল। এই 41 বছরের সময়কালেও কিন্তু মুসলিম মহিলাদের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আমরা কিন্তু অভিন্ন দেয়ানিবিধি আনিনি। আমার কাছে পরিষ্কারভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি হিন্দু মহিলাদের যেগুলো দেখেছি, তারা তবু 498 সেকশন 125 করে কোর্টে যেতে পারে। মুসলিম মহিলাদের ক্ষেত্রে সেটুকুও নেই। উত্তরাধিকার আইন, হিন্দু মহিলারা কিন্তু বাপের বাড়ির সম্পত্তিরও কিন্তু উত্তরাধিকার সমান ভাগ সে পাবে। যদি 3 ভাই 2 বোন হয়, 2 বোনে যদি বিয়ে হয়ে যায়, সম্পত্তি কিন্তু 5টা সমান ভাগ হবে। এখানে উত্তরাধিকার আইনটা ভারী অদ্ভুত। মানে একজন মুসলিম মহিলা যদি উইডো হয়ে যায়, তার প্র্যাকটিক্যালি সব গেল। উত্তরাধিকার আইনটা শরিয়াতে অত্যন্ত মহিলাদের প্রতি অবমাননাকর এবং বৈষম্য সৃষ্টিকারী একটা ব্যাপার। সুতরাং আমি শুধু এই মহিলাদের অধিকারটুকু নিশ্চিত করার জন্য, মুসলিম মহিলাদের অধিকারটুকু নিশ্চিত করার জন্য, যেমন তালাককে আমি সমর্থন করেছিলাম, তেমনি অভিন্ন দেয়ানিবিধিটাকে আমি সমর্থন করি। আমার ইসলাম সম্পর্কে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, আমার মুসলমান পরিমণ্ডলে ছোটোবেলা থেকে বেড়ে ওঠার ফলে আমার কোনো মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি আমার কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি নেই। আমার কাছে তার আত্মীয় স্বরূপ। সুতরাং এবং বিবেকানন্দ, বেদান্ত, ইসলাম এ সম্পর্কে আমার নিজস্ব একটা মূল্যায়ন আছে। আমি কোনো ধর্মের প্রতি অবমাননাসূচক কোনো মন্তব্য না করেও বলছি যে মুসলিম মহিলাদের জন্য অভিন্ন দেয়ানিবিধি প্রচলন এক্ষুনি এই মুহূর্তে জরুরি।